রাজবাড়ীতে চাঞ্চল্যকর আশালতা দাস হত্যা মামলায় বিশ্বজিৎ কুমার বিশ্বাস নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে 20,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রাজবাড়ী জেলা দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মোসাম্মদ জাকিয়া পারভিন এই রায় দেন। এজাহারে বলা হয়, গ্রামের বাড়িতে আশালতা দাস একাই বসবাস করতেন। চলতি বছরের 12 ফেব্রুয়ারি রাতে পাংশা উপজেলার সরিষা গ্রামের নিজ বাড়িতে হত্যা করা হয় তাকে। পরদিন মঙ্গলবার সকাল 7টায় পাংশা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন। ওই দিন নিহতের জামাই স্বজন কুমার বিশ্বাস বাদী হয়ে পাংশা থানায় 2-3 জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিনের সাক্ষ্য প্রমাণ শেষে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, আসামি বিশ্বজিৎ কুমার দাসের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি 302 ধারায় ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাংশা থানাধীন সরিষা গ্রামস্থ আশালতা দাস গত 24 তারিখ দিনগত রাতে তার গৃহে তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। 13/2/24 তারিখ সকাল 6:45 সময় তার এই বারান্দায় তার মৃতদেহ পাওয়া যায়। পুলিশ কর্তৃপক্ষ যে তদন্ত শুরু করে, তদন্তের এক পর্যায়ে প্রতিবেশী বিশ্বজিৎ কুমার দাসকে আটক করলে সেই ঘটনার কথা স্বীকার করে এবং সে বলে যে আমি তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছি এবং তার শরীরে থাকা স্বর্ণালংকার আমি ছিনিয়ে নিয়ে সরিষা বাজারস্থ তার নিজস্ব বিশ্বাস ইলেকট্রনিক্স দোকানে আমি সেটা রেখে দিয়েছি। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের সামনে সেই আলামত সে বের করে দেয় এবং যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছিল তার বাড়ির পিছনে ছোট পুকুরে সে ফেলে দিয়েছিল, তার দেখানো মতে সেই জিনিসগুলো উদ্ধার করা হয়। 7 দিনের মধ্যে উচ্চ আদালতে আপিলের আবেদন করবেন বলে জানান আসামির পরিবারের সদস্যরা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।